ডিজে অ্যাকশন 5 প্রোটা আনবক্সিং করবো। চলুন কি আছে এটার ভিতরে দেখবো। এটা আসলে স্ট্যান্ডার্ড কম্বো, ক্রিয়েটর কম্বো না। তো ক্রিয়েটর কম্বোর সাথে কিন্তু সেলফি স্টিক, তারপর অনেক কিছু থাকে এই আর কি। তো চলুন এটার ভিতরে কি আছে দেখা যাক। প্রথমেই আমরা ক্যামেরাটা পেয়ে গেলাম। সো এই হচ্ছে ক্যামেরা, এটা এখানে রাখি। আরেকটা প্যাকেট আছে, আর ভিতরে সিলিকা জেল যেটা নর্মালি থাকে আর কি। সিলিকা জেল এটা এখানে রাখি, ক্যামেরাটা রাখলাম। সো এখানে কি আছে, এই হচ্ছে একটা প্যাকেট। সো এখানে আমরা দেখবো কি আছে। এখানে এই যে তাদের একটা কেস আছে অ্যাকশন 5 প্রো, আর একটা স্ক্রুটা অনেক টেকসই আসলে বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে তাদের ব্যাটারি, এই হচ্ছে ক্যামেরার ব্যাটারি, আর এটা হচ্ছে যে ম্যাগনেট, আর এটা তো হচ্ছে হেলমেট কিংবা কোথাও মানে গাম দিয়ে বসানোর জন্য। এই হচ্ছে তাদের কেবলটা আর কি। সো এই ছিল আনবক্সিং ভিডিও DJI অ্যাকশন 5 প্রো আনবক্সিং ভিডিওতে। তো পরবর্তীতে আমি ভিডিও কোয়ালিটি বা কেমন আসে না আসে সেটা দেওয়ার চেষ্টা করব। আর এটা ছিল DJI স্টিকার ছিল, সেটা এটা এখানে রাখা যায়। এই ছিল আর কি স্ট্যান্ডার্ড কম্বোতে। আর আমি আসলে 128 GB নিয়েছি, এই কি 128 GB মেমোরি কার্ড নিয়েছি সেন্টেক্সের অ্যাকশন 5 প্রোর জন্য। আর আমি এখন ভিডিও করতেছি DJI পকেট 3 দিয়ে। সো এই ছিল আসলে এটার মধ্যে স্ট্যান্ডার্ড কম্বোতে। আর ক্রিয়েটর কম্বো নিলে কিন্তু সেলফি স্টিক আর 2টা ব্যাটারি চার্জিং হাব পাওয়া যায়, তো এটাতে নাই। তো আমার ওইটা আসলে প্রয়োজন নাই, যার কারণে আসলে এটা আমি নিচ্ছি, এটা দিয়ে আমার আসলে চলবে। আর ফাইনালি আসলে গোপ্রো থেকে শিফট করলাম DJI Osmo Pocket 3। সো বেশ কিছুদিন যাবত আসলে গোপ্রোতে আসলে ভালো লাগতেছিল না, মানে গোপ্রোতে নানান ইস্যু আছে আপনারা জানেন। সো সেই চিন্তা ভাবনা গোপ্রো সেল দিয়ে দিলাম, ফাইনালি DJI অ্যাকশন 5 প্রোটা নিয়ে নিলাম। সো এই ছিল, পরবর্তীতে আমি এটার ভিডিওর কোয়ালিটি চেষ্টা করবো দেওয়ার।